সব সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। কিসের গন্ডগোল, কিসের মারামারি, সব শেষ হয়ে গেল। তিনি সবাইকে আবার ঐক্যবদ্ধ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই ঐক্যবদ্ধ করার মতো নেতাও আমাদের মধ্যে নাই, কিন্তু বিভেদ তৈরি করার মতো উস্কানিদাতা ভক্তের অভাব নাই। ভক্ত আর কর্মীরা আলেমদের মধ্যে, শায়েখদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়। মিডিয়ার ভাইয়েরা আরো এক ধাপ, এক সরেস কাটিয়ে গিয়ে কে কার বিরুদ্ধে কি বললো খালি ওইটাই নাম লিখে প্রশ্নে জমা দিবে। আল্লাহর রাস্তে মিডিয়ার ভাইদের বলবো, আল্লাহকে ভয় করো। মুসলমানে বিভেদ তৈরি করা অনেক বড় গুনাহের কাজ, শয়তানের কাজ, জাহিলি যুগের কাজ। কেন নাম জিজ্ঞেস করে প্রশ্ন জমা দিতে হবে? কেন নাম জিজ্ঞেস করে ভক্তে ভক্তে গন্ডগোল লাগিয়ে দিতে হবে? কি দরকার? রুয়াইবেদারা যখন কথা বলবে, বলা হলো রুয়াইবেদা কি? বলা হলো আল ফুয়াইসা ইয়াতাকাল্লামু ফিল আমফি আমরিল আম্মা। ফাসিক লোক, ছোট ছোট ফাসিক, ফুয়াইসা মানে ছোট ফাসিক, ছোট ছোট বাজে লোকেরা ইয়াতাকাল্লামু কথা বলা শুরু করবে ফি আমরিল আম্মা, জনগণ নিয়ে, দিনের বড় বিষয় নিয়ে, রাষ্ট্রের বড় বিষয় নিয়ে, বড় বড় আলেম ওলামা নিয়ে, মহাপণ্ডিত মহাজ্ঞানী। এটাও কিয়ামতের আলামত। এই যে মোবাইলের মধ্যে যত বাজে কথা দেখেন বড় বড় আলেম নিয়ে, খামাকা আমরা আমাদের ভাব মতো সমালোচনা করি। তোমার বয়স আমার বয়স সমান, আমি আমার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলাম, এই জন্য কি তুমি এখন ওই ভাইয়ের নাম নিয়ে কথা বলতে পারো? আমার নাম নিয়ে তুমি কথা বলতে পারো? ওনার নামে কথা বলতে পারো? তোমার বয়স কত, আমার বয়স কত, ওনার বয়স কত, ওনার বক্তব্য কি, ওনার ওজন কি, তোমার ওজন কি? এইখানে বক্তব্য দিয়ে গেছে সেদিন সোজা। ভাই আপনার মাথায়, হুজুরের মাথায় কলম না দিলে ভালো হইতো। এই নাপিতের বাচ্চা, তুই আমার মাথায় কলম দিয়ে দেশ। আমি মাথায় জীবনে কলম দিছি? এই নাপিতের বাচ্চা জানে? খারাপ কথা বললাম একটা? তুই নাপিত, তোর বাপটা নাপিত, আমার মাথায় তুই কলম দিয়ে দেশ? তুই জানোস? জিজ্ঞেস করে জানতি বেটা আমি মাথায় আদৌ কলম দিই কিনা? সুন্দর করে লেখা দিলে নিচে, মাথায় কলম না দিলে ভালো হয়। আরেকজনে লেখছে, ইনি নিজেকে সব জানতা মনে করেন। আরে বেটা আমি একটা আধা জাহেল, মানে আমি বলছি নাকি আমি সব জানি? এই পোলাপানি করতেছে। বাকিগুলার বাদ দিলাম। রুয়াইবেদা ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, এগুলাও কিয়ামতের আলামত। যার যেটা দায়িত্ব না সে দেখবেন ফাসিক। ফাসিক হলো বড় ফাসিক, ফাসিক হলো ছোট ছোট ফাসিক। দেখবেন যে দুনিয়ার মাঝে কথা কান নামে কি কইতেছে, আগা নেই পাছা নাই। তোমরা ভালো কথা বলো, সুন্দর কথা বলো। যদি ত্রুটি থেকে থাকে তার ইসলামের নিয়ম আছে, সেভাবে বলো। আমার প্রসঙ্গে কথা উঠতে পারে যে আপনিও যে মাঝে মধ্যে বলেন, সেটা আমি কোন অবস্থান থেকে বলে সে মাপ আমি জানি। তারপরও ইশারা করে দেয় মুফাসসিরদের কীর্তি। এক মুফাসসির বলে বেড়ান যে জাহান্নাম থেকে কারো সুপারিশে কোনো গুনাহগার উঠে আসবে না, মিজানের পাল্লায় মাপা হবে না। সর্বসম্মতভাবে এই মুফাসসির কাফের। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো পার্থক্য নেই। খুব কিছু কঠিন বক্তব্য দিলাম, তার কিছুদিন পরে দেখলাম যে উনি বলে আমি তওবা করেছি, শেখ মামুনুল হকের কাছে বসে আমি এই আকীদা সহি করে নিয়েছি। তাহলে তুমি শেখ মামুনুল হকের কাছে বসলে তুমি 2-1 মাসের মধ্যে 10 বছর যাবত তুমি মুফতি, 10 বছর যাবত তুমি মুফাসসির, এতদিন কোন ঘোড়ার ঘাস কাটছো? সেদিন বক্তৃতা করছে আবার বগুড়ায়। জিয়াউর রহমান তার ছেলের নাম তারেক রহমান কেন রেখেছেন? তারেক মানে হলো পথ, রহমান মানে হলো রহমান, রহমানের পথ। ওই মুফাসসিরি ওয়াসসামাই ওয়াত তারেক মা আদরাকা মা তারেক, এটা প্রাইমারি স্কুলের ছাত্ররা তর্জমা জানে যে আকাশের উজ্জ্বল নক্ষত্র, তারাকা মানে দরজায় টোকা দেওয়া। ওয়াসসামাই ওয়াত তারেক, তারেককে তরিক বানাইছে। তারেক এবং তরিকের পার্থক্য কি এতটুকু যে গাধায় জানে না, সেই গাধায় একজন বাংলাদেশের বিখ্যাত মুফাসসির, বিখ্যাত মুফতি। 3টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, নির্ভেজাল মুনাফিক। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব দেওয়া হলে আমানতের খেয়ানত করে। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, রেসিডেন্ট, সাব রেজিস্ট্রার, বাড়ির মালিক, তারপরে পিতা, স্বামী, স্ত্রী, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের জায়গায় খেয়ানত করতেছে, মানে মুনাফিক। আমরাও বেউকুফ মনে করো না, আমরাও দেখছি, আমরাও লক্ষ্য করছি। আমাদের মূল্যায়ন থাকবে। যদিও 4 কোটি মানুষের প্রতিনিধিকে এখনো পর্যন্ত ডাকা হয় নাই ওইভাবে, কিন্তু আমাদের 4 কোটি মানুষকে বাদ দিয়ে তোমরা যাই পাঠ করো, যাই করো না কেন, প্রশ্ন থেকে যাবে। আমরা প্রশ্ন সময় মতো অবশ্যই তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশ্নের বাইরে যেতে পারবেন না।
সম্মানিত উপস্থিতি, কেন তোমরা তো কেবল জন্মগ্রহণ করেছ, আমার বয়স এখন 63। অত সহজে তো খুদা কথা বলে পাড়ি দিয়ে যাবে? নো, ওই গাল গপ্প আমার ঘরেই, আমি আরো বলে দিয়ে যাই, আমার ঘরেই রয়েছে সমন্বয় আমার বাচ্চা কাচ্চাদের মধ্যে। আমার জামাই তাদের নাকি গুরু, কিন্তু আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমি অত সহজে বেচা কিনে হওয়ার মানুষ নই। পরিষ্কার কথা আমি উপস্থাপন করে দিয়ে গেলাম, কেউ আর মনে করবেন না যে বোধহয় আমি বেচা কিনে হই। না, কখনোই না, ও কথা ধারণাই করবেন না। সম্মানিত উপস্থিতি, সবই কিয়ামতের আলামত। বলছে মুসলমান কে, মুসলমানের পরিচয় কি? কে বলতে পারবে যে আমি মুসলমান? সেই বলতে পারবে আমি মুসলমান যার হাত থেকে এবং যার মুখ থেকে অন্য মুসলমান কষ্ট পায় না। কত বড় কথা যে সেই নিজেকে দাবি করতে পারবে যে আমি মুসলমান, যে বলতে পারবে যে আমার মুখ দিয়ে আমি কোনো মুসলমানকে কষ্ট দেইনি, আমার হাত দিয়ে আমি কোনো মুসলমানকে কষ্ট দেইনি। কিন্তু আপনি মুসলিম উম্মার অবস্থা দেখেন, মুসলিম উম্মার যারা শ্রেষ্ঠতম সন্তান, সে আলেম ওলামাদের অবস্থা দেখেন, আলেম ওলামাদের মুখের ভাষা দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? সম্মানিত উপস্থিতি, আজকাল বলে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, যা মুখে আসে বলে চলেছে। অশ্রব্য বসে গালি দেওয়া শুরু করে দিয়েছে, কচুয়ার প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, আরো বন্ধ করে দিয়েছে আপনার শেরপুরে না কোথায় যেন প্রোগ্রাম ছিল, একটা কোথায় প্রোগ্রাম ছিল, এইদিকে সিলেটের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। তার কিশোরগঞ্জটা বন্ধ করার পায়ে তারা চালাচ্ছে। এরা কারা? কোন দেশের বাসিন্দারা? কি কারণে কয়েকজন রাস্তায় দাঁড়াবে আর আহলেসের প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে? যে ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আছেন, এটা আহলেসের যুদ্ধের ফসল, তাদের রাজনীতির ফসল। অত সহজ নয়। আমি প্রশাসনকে অনুরোধ করবো, এইসব আপনার ইতিহাস পড়ুন, আহলুল হাদিসদের প্রোগ্রাম বন্ধ করতে যাবেন না, এটা খারাপ কাজ। সবাই প্রোগ্রাম করতে পারবে। আপনারা নাকি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা করছেন, সংস্কার প্রচেষ্টা করছেন, তাহলে এরা কারা যারা রাস্তায় দাঁড়ায়? এদের পাছার মধ্যে কুঞ্চাপিটা করেন। সংবিধান বিরোধী কাজ, রাষ্ট্রীয় নীতির বিরোধী কাজ, সংস্কারের বিরোধী কাজ, কেন আরেকজনের প্রোগ্রাম বন্ধ করার জন্য রাস্তায় দাঁড়াবে? এই প্রশাসন, আপনার চাবুক কোথায়? এই বদমাশগুলোর পাছার চামড়া তোলেন না কেন? কিয়ামত কবে হবে কেউ জানে? আমার হুজুর তো ঘোষণা দিয়ে দিয়েছিলেন 2023 সালে হইতেছে, তাই না? দেখা হয় মাঝে মধ্যে, রসিকতা করি। কয়েকদিন আগে এয়ারপোর্টে দেখা হইলো, খুব গলাগলি করলাম, বললাম যে ভাই এগুলো না করলে হয় না। এর আগেও বললাম সাতক্ষীরায়, ভাই এগুলো না বললে হয় না। খালি হাসে, আবার যা বলে তাই বলে। সম্মানিত উপস্থিতি, এটা নিষেধ, এগুলো বলা যাবে না। কোরআন দ্বারা নিষেধ, হাদিস দ্বারা নিষেধ। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, বিশ্বাস করেন আপনারা? এই যে এত গবেষণা, এত চিন্তা চেতনা, এত রাজনৈতিক ভাষণ, এত গরম কথাবার্তা, এত কিছু করছেন, আমি বলবো বিশ্বের নেতারা, রাজনৈতিক নেতারা যারা পথে পথে বহুত ভাষণ দিয়ে বেড়ান, সূর্য আপনি ঠেকাইতে পারবেন ওই দিন? আজকের সূর্য পূব দিক থেকে উঠছে, সেদিন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এই সূর্য ঠেকানোর মতো সাধ্য আপনার আছে না? আপনার সেই চিন্তা আছে? সূর্য যখন পশ্চিম দিক থেকে একবার উঠে যাবে, তখন আর কারো তওবা কবুল হবে না, কারো ঈমান গ্রহণযোগ্য হবে না। কোরআনের আয়াত আপনার পড়ে নেন, সূরা আল আনআমে রয়েছে, অন্যান্য জায়গায় ইশারা রয়েছে, আমার তেলাওয়াত করার সময় নাই। তখন আর ঈমান গ্রহণ করা হবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠে গেল, আপনি তখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, তওবা পড়বেন, ঈমান আনবেন। এই তওবা আর ঈমান তখন আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, বাদেরু, দ্রুত গতিতে ঈমান এনে নাও, দ্রুত গতিতে আমল দুরুস্ত করো। কেন? কিয়ামতের এই আলামত জাহির হওয়ার পরে 1000 বার যদি তুমি তওবা করো, তওবা আর গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। পথে পথে শুধু ঘুরে ঘুরে মরতে হবে। ওয়াইয়াফিদুল মাল, মাল বেড়ে যাবে, ধন সম্পদ বেড়ে যাবে, টাকা পয়সা বেড়ে যাবে। এই যে 50 বছর আগের লোকদেরকে জিজ্ঞাসা করেন, এরকম স্টেজের কোনো খবর ছিল নাকি? আমরাও এখানে বক্তৃতা করেছি,
ছোট্ট একটা হয়তো চেয়ারের পাশে বসে সামনে একটা টেবিল নিয়ে আলোচনা করেছি, বক্তৃতা করেছি। এখন মানুষের মাল বেড়ে গেছে, বিশাল স্টেজ, এই মাইক, এই ভিডিও, এই আলোকসজ্জা, অন্য অন্য জায়গায় তো আরো অনেক কিছু। আজ তখন 2-4টা টাকার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো। এখন আলহামদুলিল্লাহ মানুষ হারাম পথেও ব্যয় করে, হালাল পথেও ব্যয় করে। আলহামদুলিল্লাহ মানুষের কাছে একটা দ্বীনি জলসার জন্য, একটা ইসলামী কাজের জন্য হাত পাতলে মানুষ আর এখন ফেরত দেয় না। আল্লাহর রহমতে ভালোই দেয়। এটা কিয়ামতের আলামত, কিন্তু খারাপ আলামত না, ভালো আলামত। সম্মানিত উপস্থিতি, ইয়াফিদুল মাল, মাল বেড়ে যাবে, ধন সম্পদ বেড়ে যাবে। চাষি যখন খেতে চাষ করতে যাবে, লাঙ্গলের ফলার আগায় স্বর্ণ রৌপ্য বেরিয়ে আসবে। এইরকম ধন সম্পদ বেড়ে যাবে, টাকা পয়সা বেড়ে যাবে। জাকাত নেওয়া মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরবে, আমার এই দানটা নাও, আমার এই জাকাতটা নাও। তখন ওই দরিদ্র বলবে, কালকে যদি আসতো তাহলে নিতাম, আজকে আমার আর কোনো প্রয়োজন নাই। আপনারা আজকে চাইলে দিতেছেন না, কালকে কি হবে আপনি জানেন না। কালকেই আপনি টাকা পয়সাটা পথে পথে ঘুরবেন, কোনো মানুষ আপনার 1 পয়সা গ্রহণ করবে না। আপনিও যা, উনিও তাই। কাজেই দান দ্রুত গতিতে করেন, দ্রুত গতিতে বাদেরও আল্লাহ বলেন, দ্রুত গতিতে দান করেন না, কেন কালকে আপনি দান করবেন, এই দান কেউ নেবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আরো কিছু আলামত রয়েছে। পুরুষের চেয়ে নারী অনেক বেশি হয়ে যাবে। ইয়াকসুরুল জাহাল, মানুষ মূর্খ হয়ে যাবে। আমরা মনে করি যে আলেম বেড়ে গেছে, মুফতি বেড়ে গেছে, মুফাসসির বেড়ে গেছে, তারপরে মোবাইলের মধ্যে খালি এলেম আর এলেম, সবাই আল্লামা মুফতির ভাষণের জন্য দুনিয়া অস্থির হয়ে গেছে। আল্লাহ নবী বলেন ইয়াকসুরুল জাহাল, এগুলাও জাহেলি। সাউন্ড একটু কমায় দাও তোমরা। এগুলাও মূর্খতা। মূর্খকে আলেম বলা, জাহেলকে আলেম বলা, যার তার ফাউল কথাবার্তা বলা, এগুলাও কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলে মূর্খতা বেড়ে যাবে। এক একজনের নামের বাহার ইশারা দিয়ে যে আপনাদেরকে সামান্য একটু কিভাবে জাহালাত বেড়ে যায়। শেখ আব্দুর রাজ্জাক ওয়াজ করতেন, অধিকাংশ মুফাসসির মিথ্যে কথা বলে, কথাটা হুবহু সত্য কথা, কিন্তু তার সাথে আমি আবার একটু ইশারা করে দিয়ে যাই। আমি মুসলিম যদি ওয়াজ ভাবলাম ওয়াদা নিয়ে না আসি, তাহলে ওটা মিথ্যা কথা না? আয়াতুল মুনাফিক সালাস, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতমিনা খানা। কথা বললে মিথ্যা বলে, আমানত দিলে আমানতের সে খেয়ানত করে, ওয়াদা করলে খেলাপ করে। এগুলা খালি মুফাসসির কোন আমানত, বহু মুস্তাউদ্দিন বড় বড় বক্তারা মিথ্যা কথা বলে ওয়াজ মাহফিলে আসে না, ওয়াজের ডেট দিয়া। খালি মুফাসসির, আমার মতো বড় বড় হুজুরা ওই কাজ করে। তার একটাই বড়, তার চেয়ে বেশি। মুফাসসির খালি মিথ্যা কথা বলে, আপনারা আমানতের খেয়ানত করেন, আপনারা ওয়াদা খেলাপ করেন, মুনাফিকি শুদ্ধা করেন। কাজে এগুলাও একই অবস্থা। সম্মানিত উপস্থিতি, কিছু মনেই করেন না তাকাব্বুরির চোখে, তাকাব্বুরিতে ফেটে পড়েন। নো নেভার, এগুলা খারাপ কাজ। সম্মানিত উপস্থিতি, আমি যে বলছি ইয়াকসুরুল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। মুফাসসির সাহেবদের অবস্থা কি যে দুরবস্থা, কি যে দুর্গতি, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, শ্রোতৃমণ্ডলী, একটা উদাহরণ দেই, কালকেই তো আবার ট্রোল করা শুরু করে দিবে। মুসলিম দেশে এটা করলো সেটা করলো, গালি গালাজ পেরে আমাকে অস্থির করে ফেলবেন। আচ্ছা তা করেন, যেহেতু আমরা কিছু শিখাইতে পারিনি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে, ছেলেমেয়েদেরকে, কাজেই করবে ব্যর্থতা আমাদের। তারপরও ইশারা করে দেয় মুফাসসিরদের কীর্তি। এক মুফাসসির বলে বেড়ান যে জাহান্নাম থেকে কারো সুপারিশে কোনো গুনাহগার উঠে আসবে না, মিজানের পাল্লায় মাপা হবে না। সর্বসম্মতভাবে এই মুফাসসির কাফের। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো পার্থক্য নেই। কিছু কঠিন বক্তব্য দিলাম, তার কিছুদিন পরে দেখলাম যে উনি বলে আমি তওবা করেছি, শেখ মামুনুল হকের কাছে বসে আমি এই আকীদা সহি করে নিয়েছি। তাহলে তুমি শেখ মামুনুল হকের কাছে বসলে, তুমি 2-1 মাসের মধ্যে 10 বছর যাবত তুমি মুফতি, 10 বছর যাবত তুমি মুফাসসির, এতদিন কোন ঘোড়ার ঘাস কাটছো? সেদিন বক্তৃতা করছে আবার বগুড়ায়। জিয়াউর রহমান, তার ছেলের নাম তারেক রহমান কেন রেখেছেন? তারেক মানে হলো পথ,
রহমান মানে রহমান, রহমানের পথ ওই মুফাসসিরি ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক। এটা প্রাইমারি স্কুলের ছাত্ররা তর্জমা জানে যে আকাশের উজ্জ্বল নক্ষত্র, তারাকা মানে দরজায় টোকা দাও, ওয়াস-সামা'i ওয়াত-তারিক। তারিককে তরিক বানাইছে। তারিক এবং তরিকের পার্থক্য কি এতটুকু যে গাধায় জানে না, সেই গাধায় একজন বাংলাদেশের বিখ্যাত মুফাসসির, বিখ্যাত মুফতি। ইয়াকসুরুল জাহাল, পথে ঘাটে বহুত আলেম আল্লামা, উস্তাদ খুঁজে পাই না আমরা, ক্লাসে বসলে ছাত্র খুঁজে পাই না, এক প্রশ্নের জায়গায় দুই প্রশ্ন পেলে হাঁকার বৈশা থাকে, আমরাও বৈশা থাকি। পথিক আলেমের কোনো অভাব নেই বাংলাদেশে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। লেখাপড়া করো, পড়াশোনা করো, কিতাব খাটো, আলেম হওয়ার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, এই ইয়াকসুরুল জাহাল ইয়াকুল্লিল ইলম, এলেম কমে যাবে। এলেমের কথা আর ফাউল টক করা দুটো এক কথা নয়। সম্মানিত উপস্থিতি, এলেম কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তারপরে জেনা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, গান বাজনা ঘরে ঘরে বাজবে। আল মাজামির, যেটা মাথার উপরে মিজমার, গান বাজনা চলতেই থাকবে, নর্তকীরা নাচানো শুরু হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বহুবিধ কিয়ামতের আলামত রয়েছে। এখন সবাই সবার ঘরের মধ্যেই রয়েছে, কম ও বেশি পার্থক্য রয়েছে। এগুলা সবই কিয়ামতের আলামত হিসাবে গণ্য। কিয়ামত যত কাছে আসবে ততই খারাপই বেড়ে যাবে, দুর্নীতি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, আপনার ভুল ত্রুটিগুলো বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই সকল বিষয়ে অধিকাংশ আলেম ওলামাই ঐক্যমত পোষণ করেছেন। হাদিস এতটাই সহিহ এবং সারিহ যে তার বিরুদ্ধে কিছু বলার মতো নাই। এই দেখেন, এত গন্ডগোলের পরে, এত কিছুর পরে দেশটা একটা পর্যায়ে আসলো। এখন কয় নম্বর স্বাধীনতা চলছে? ভুল ব্যাখ্যা দিবেন না। এই দেশ হঠাৎ আসেনি। এই দেশে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, শিখদের বিরুদ্ধে লড়তে হয়েছে, আহলে হাদিসের রক্ত ঝরেছে, সেখানে ওয়াহাবি আন্দোলন হয়েছে, খারাইজি আন্দোলন হয়েছে, তিতিমুরিন আন্দোলন হয়েছে, এখানকার বট্টু হাজিকে জেলে যেতে হয়েছে, তারপরে থানা পুলিশ করতে হয়েছে, তারপরে ধানি খোলার ওই আশিকুল্লাহ গাজী সাহেবের গায়ে বালাকোটের বুলেট লেগেছে, বহু মানুষের সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। পিনাকি ভট্টাচার্য পর্যন্ত সেটা আলোচনা করেছেন ফ্রান্স থেকে। আহলে হাদিসরা তাদের ইতিহাস পড়তেও চায় না, বলতেও চায় না। ওইটা হলো প্রথম স্বাধীনতা। ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে সোজা অস্ত্র যুদ্ধ, গোটা ভারত উপমহাদেশ ব্যাপী তাদেরকে তছনছ করে দেওয়া হয়েছিল প্রথম যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ, যে রাজনৈতিক যুদ্ধ 1947 সালে এই দেশ স্বাধীন পাকিস্তান হয়েছিল, সেখানকার নেতৃত্ব আহলে হাদিসের। তৃতীয় 71-এর যুদ্ধ, তারপরে আগস্ট। সেটা কি করবেন সেটা আলোচিত বিষয় রয়েছে। ঘোষণাপত্র আসার পরে বুঝতে পারবো কতটুকু শুদ্ধ করেছে, কতটুকু ভুল করেছ, কতটুকু পাশ কাটিয়ে গেছে, আর কতটুকু সংযুক্ত করেছে। আমরাও বেউকুফ মনে করো না, আমরাও দেখছি, আমরাও লক্ষ্য করছি, আমাদের মূল্যায়ন থাকবে। যদিও 4 কোটি মানুষের প্রতিনিধিকে এখনো পর্যন্ত ডাকা হয় নাই ওইভাবে, কিন্তু আমাদের 4 কোটি মানুষকে বাদ দিয়ে তোমরা যাই পাঠ করো, যাই করো না কেন, প্রশ্ন থেকে যাবে। আমরা প্রশ্ন সময় মতো অবশ্যই তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রশ্নের বাইরে যেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কেন তোমরা তো কেবল জন্মগ্রহণ করেছ, আমার বয়স এখন 63। অত সহজে তো খুদা কথা বলে পাড়ি দিয়ে যাবে নো। ওই গাল গপ্পকে আমার ঘরেই, আমি আরো বলে দিয়ে যাই, আমার ঘরেই রয়েছে সমন্বয়। আমার বাচ্চা কাচ্চাদের মধ্যে আমার জামাই তাদের নাকি গুরু, কিন্তু আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। আমি অত সহজে বেচা কিনে হওয়ার মানুষ নই। পরিষ্কার কথা আমি উপস্থাপন করে দিয়ে গেলাম, কেউ আর মনে করবেন না যে বোধহয় আমি বেচা কিনে হই। না, কখনোই না, ও কথা ধারণাই করবেন না। সম্মানিত উপস্থিতি, সবই কিয়ামতের আলামত। তারপরে আপনাদের সামনে আসবে ইযা ওয়া আনতারাল হুফাতাল উলাতাল আলা রিআ আশ-শাহ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিয়ামতের আলামত কি? আল্লাহর নবীকে বললেন, কিয়ামত কখন হবে? হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের। আল্লাহর নবী বললেন, মাল মাসউলু আনহা আ'লামু মিনাস সাইল। যে ব্যক্তি জিজ্ঞাসা করছে তার চেয়ে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি বেশি জানেন না। অর্থাৎ জিবরাইল, আপনিও জানেন না, আমিও জানি না,
يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها কিয়ামত কবে হবে কেউ জানে? আমার হুজুর তো ঘোষণা দিয়ে দিয়েছিলেন 2023 সালে হইতেছে, তাই না? দেখা হয় মাঝে মধ্যে, রসিকতা করি। কয়েকদিন আগে এয়ারপোর্টে দেখা হইলো, খুব গলাগলি করলাম, বললাম যে ভাই এগুলো না করলে হয় না। এর আগেও বললাম সাতক্ষীরায়, ভাই এগুলো না বললে হয় না। খালি হাসে, আবার যা বলে তাই বলে। সম্মানিত উপস্থিতি, এটা নিষেধ, ওগুলো বলা যাবে না। কোরআন দ্বারা নিষেধ, হাদিস দ্বারা নিষেধ। তখন বললেন আখবিরনি আন আমারাতিহা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিয়ামতের আলামত প্রসঙ্গে তাহলে বলেন। উনি বললেন ওয়ান, তার কয়েকটা বলেন, ওয়ান তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাহ রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। দাসী তার মনিবকে প্রসব করবে। আগে বুঝতে পারতাম না, পরে যখন দেখি তুর্কি সম্রাটরাও অধিকাংশই দাসীর পুত্র। তুর্কি সম্রাটরা স্বাধীন মায়ের গর্ভের না, যুদ্ধবন্দী পথেতে ধরে নিয়ে এসেছে, জাহাজ থেকে নিয়ে এসেছে, কাউকেই স্বাধীন করেনি, একমাত্র খুররম ছাড়া। সম্ভবত এই মহিলা ছাড়া কাউকেই তারা স্বাধীন করেনি। অধিকাংশ তুর্কি সম্রাট দাসীর পুত্র। আনতালে দাল আমাত রব্বাতা ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলা, 2 দিন আগে যাদের পায়ে জুতা ছিল না, ওরাতা গায়ে কাপড় ছিল না, আল আলা অন্যের উপর নির্ভর করে চলতো, অন্যের খাওয়া খাইতো, অন্যের বাড়ি কামলা দিত, অন্যের বাড়ি যাই করতো না কেন, রিআশা আলা রিআশা ছাগল চড়াইতো, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, একেবারে দালানে বড় বড় গের মধ্যে বসে, প্রাসাদে বসে, মহা মহা বড় বড় গাড়িতে চড়ে তারা অহংকার করবে। এগুলা হওয়া অবৈধ নয়, কিন্তু অহংকার করা অবৈধ। মানুষকে সম্মান দেওয়া হয় যে সে অনিষ্ট করবে। এখন সালামটা না দেই, ভাইজান কেমন আছেন, গলাগলি যদি না করি, আপনার সাথে কত দোয়া করছি, আপনার তো ভালো মানুষ হয় না। আপনার যে নেতৃত্বের গুণাবলী যদি প্রশংসা না করি, একটু পরেই বেটা আমার ক্ষতি করবে, রাস্তায় মস্তান লাগাই দিবে, না হলে পুলিশের কাছে 2টা অভিযোগ দিয়ে দিবে, না হলে বাড়ির ওখানে গুন্ডাপানা লাগাই দিবে। ভয়ের জন্য আমি তাকে সম্মান করি, আসলে ঘৃণা করি, সম্মান করি না। বাস্তব কথা আল্লাহ নবী বলে দিয়ে গেছেন। কয়টা নেতাকে আমরা মনের থেকে সম্মান করি? অসম্মান বোধ তাদের প্রতি রয়েছে, ঘৃণা রয়েছে, তাদের প্রতি আমার ধারণা খারাপ রয়েছে। 2 দিন আগের চোর, 2 দিন আগের বাড়ি ঘর লুটপাট করা, 2 দিন আগের মদখোর, 2 দিন আগের গুন্ডা, 2 দিন আগে মারামারি করা, 2 দিন আগের ওই খারাপ লোকটা এখন জাতির নেতা। ওকে কি আমি মনের থেকে শ্রদ্ধা করি নাকি ক্ষতি করতে পারে আমার, এই ভয়ে তাকে সম্মান করি। আল্লাহ নবী বলেছেন ওয়ায়ুকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, সে ক্ষতি করবে এই ভয়ে তাকে সম্মান করি। সম্মানিত অবশ্যই সব কিয়ামতের আলামত এগুলা। কিয়ামত কাছে ওইটা টার্গেট রাখবেন। পৃথিবীতে আপনি নির্যাতিত হলেন, পৃথিবীতে আপনি সম্মান পেলেন না, পৃথিবীতে আপনি মায়ের খাইলেন, পৃথিবীতে আপনার অধিকার পেলেন না, আপনার সান্ত্বনা কোন জায়গায়? কিয়ামত কাছে এসেছে। আজকে যে অন্যায় করছে, আজকে যে অত্যাচার করছে, আজকে নির্যাতন করছে, আজকে চোখ রাঙাচ্ছে, আজকে দেখেন এই রংপুর দিনাজপুরের ঘটনা, কি হানিফ সংকেত, কি পটিশন দিতেছে, 2000 মানুষের জায়গা সব ঢুইকা সিট পাইনে ভেঙে ছেড়ে দিয়ে হয়েছে, যেটা পৃথিবী এই দেশে আর দ্বিতীয়বার ঘটে। আজকে দেখলাম পত্রিকায়। তাহলে এগুলা কি কি হালতটা, কি অবস্থা, কি কোনোই ভালো লক্ষণ আল্লাহ নবীর হাদিসেও নেই, আমাদের দৃষ্টিকোণ থেকেও নেই। কেননা এটা সব কিয়ামতের আলামত। খারাপ লোকরা দেশের নেতা হয়ে যাবে। ওয়ায়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আর বেশি দূর গেলাম না, আধায় গেলে গাধায় বোঝে। তারপরে আপনার সামনে আসবে মেহেদি ইমাম, মাহাদি আসবেন। এই 2-3টা পয়েন্টে হয়তো আমি বলতে পারবো। ইমাম মাহাদি আসবেন। মাহাদির পরে কে আসবেন? মাহাদির পরে কে? দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম। কে আসবে? এয়ারপোর্টে আমার ভাইয়ের সাথে আমার কথা হলো। আমি তাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, কেন অনেক বড় আলেম, কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ ছিলেন। এত ভালো কথা বলতেন যে উপস্থিত দলিল দিতে পারতেন। আমি সবসময় তাকে মহব্বত করি, ভালো জানি। মুক্তির জন্য দাবিও করেছি 2-4 বার। 2-1 অ্যাটর্নির সাথে আমি কথাও বলেছিলাম যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কিংবা মেন্টাল সমস্যার গ্রাউন্ডে আপনারা দেখেন জামিন দিতে পারেন কিনা। এত মহব্বত করি আমি তাকে, শুধু বড় আলেম হওয়ার কারণে।
বড় আলেম ছিলেন, দেখা হলো, বললাম দেখলা কি করেন, এগুলা বললেন না। ঠিক চিটাঙ্গে যে আমার ভাই ওই বক্তৃতাই শুরু করে দিয়েছে। কি করা যাবে? তার টিপ ঠিকই দিলেন, মাহাদির কথা বললেন, দাজ্জালের কথা বললেন, ঈসা আলাইহিস সালামের কথা বললেন, তারপরে আবার এর আগে পিছে বললেন দাজ্জালের সাথে আমার দেখা হয়েছে, দাজ্জাল আমাকে মারতে এসেছে। কি কথা বললেন আপনি তাহলে? সম্মানিত উপস্থিতি, মেহেদী আসবেন, এটা সত্য কথা। সহিহুল বুখারী এবং মুসলিমে কোনো হাদিস নেই সরাসরি। সহিহ মুসলিমে ইশারা আছে শুধুমাত্র কিতাবুল ঈমানে। সহিহ বুখারীতে বুখারী হাদিস নেই। সুনান আবু দাউদ থেকে সুনানের কিতাবগুলোর মধ্যে রয়েছে ইমাম মাহদী আসবেন, হারামে তার প্রতি বায়াত হবে, বায়াতের পরে বাকি কিসসা কাহিনী আমি এই মুহূর্তে আর লম্বা করতে চাই না, ওই পর্যন্ত থাক। দাজ্জাল নিয়ে নানান কাহিনী, দাজ্জাল কিয়ামতের একটি আলামত, লম্বা কতগুলো হাদিস রয়েছে। ফাতেমা বিনতে কায়েসের বর্ণনা থেকে, তামিমা দারির বিবরণ থেকে, নাওয়াস ইবনে সামআনের বিবরণ থেকে, সহিহ বুখারী এবং মুসলিমে যা এসেছে তার সংক্ষেপ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দাজ্জাল কি? তামিমা দারির বিবরণ, আল্লাহ ফাতেমা বিনতে কায়েস বলেন, আমার বিয়ে হয়েছিল, স্বামীর সাথে বিচ্ছেদ ঘটে যায়, তারপরে আমার বিয়ের প্রস্তাব দিলেন আব্দুর রহমান বিন আউফ। সেখানে আমি একটু নীরব থাকলাম, আল্লাহ নবীর হাতে ছেড়ে দিলাম যে আপনি যার কাছে আমাকে বিয়ে দেন। ইনি দুইবার হিজরত করেছেন, হাবাশা একবার, মদিনা একবার, দাতুল হিজরাতাইন। এই মহিলা এনে খুব আত্মমর্যাদাশীল মহিলা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষকে পর্যন্ত ধমক দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গিয়েছিলেন, যেহেতু তিনি দুইবার হিজরত করেছেন। এত মর্যাদাশীল মহিলা। লম্বা আলোচনার পরে তারপরে তিনি বললেন যে আমাকে বলা হলো যে তুমি উম্মে শরীকের বাসায় যাও। তারপরে বলে উম্মে শরীক হলো খুব ধনী মেয়ে, কিন্তু খুব মেহমানদার, বাড়িতে অনেক লোক আসে, তোমার মাথার কাপড় পরে যেতে পারে, পায়ের কাপড় সরে যেতে পারে, তোমার পর্দা লঙ্ঘন হতে পারে, কাজে তুমি তার বাসায় না গিয়ে ইবনে উম্মে মাকতুম অন্ধ, তার বাসায় যাও। সহিহ মুসলিমের হাদিস পড়ছে আপনাদের কাছে। আর আজকাল তো রাস্তাঘাটে মাথারও কাপড় নাই, পায়েও কাপড় নাই, গায়েও কাপড় নাই। উম্মে শরীক মহিলা, তার বাসায় যেতে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে নিষেধ করলেন যে তোমার মাথায় কাপড় পরে যেতে পারে, পায়ের এই নলাটা মাঝে বেরিয়ে যেতে পারে, অনেক মেহমান আসে, তারা হয়তোবা তোমার দিকে তাকিয়ে ফেলবে, তুমি বিব্রত বোধ করবে, সুতরাং তুমি যেও না। এইটা যদি নিষিদ্ধ হতে পারে, তো রাস্তায় যে মহিলারা মাথা খুলে, পা খুলে, আরো সবকিছু খুলে ঘুরে, তাদের জন্য শরীয়তের হুকুমটা কি? এগুলাও কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, তিনি অন্ধ ইবনে উম্মে মাকতুম, তার একই বংশের মানুষ, সেখানে গিয়ে থাকলেন। লম্বা বিবরণ দিচ্ছিল। ইতিমধ্যে আজান হয়ে গেল, আমি মসজিদে চলে গেলাম, পুরুষদের পিছনে দাঁড়িয়ে গেলাম। মসজিদে মহিলাদের যাওয়া জায়েজ না নাজায়েজ? জায়েজ না নাজায়েজ? সহিহ বুখারীর হাদিস এখন আর বললাম না, যেহেতু আমি সহিহ মুসলিমের মধ্যে রয়েছি। এখন বললেন যে আমি পুরুষদের পিছনে গিয়ে দাঁড়ালাম। মসজিদে যায় দাঁড়ালেন কিনা? উনি জামাতে নামাজ পড়লেন কিনা মসজিদে? সম্মানিত উপস্থিতি, আজকাল বলে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, যা মুখে আসে বলে চলেছে। অশ্রব্য বসে গালি দেওয়া শুরু করে দিয়েছে, কচুয়ার প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, আরো বন্ধ করে দিয়েছে আপনার শেরপুরে না কোথায় যেন প্রোগ্রাম ছিল, একটা কোথায় প্রোগ্রাম ছিল, এইদিকে সিলেটের প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। তার কিশোরগঞ্জটা বন্ধ করার পায়ে তারা চালাচ্ছে। এরা কারা? কোন দেশের বাসিন্দারা? কি কারণে কয়েকজন রাস্তায় দাঁড়াবে আর আহলে হাদিসের প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে? যে ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আছেন, এটা আহলে হাদিসের যুদ্ধের ফসল, তাদের রাজনীতির ফসল, অত সহজ নয়। আমি প্রশাসনকে অনুরোধ করব, এইসব আপনার ইতিহাস পড়ুন, আহলে হাদিসদের প্রোগ্রাম বন্ধ করতে যাবেন না, এটা খারাপ কাজ। সবাই প্রোগ্রাম করতে পারবে। আপনারা এই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা করছেন, সংস্কার প্রচেষ্টা করছেন, তাহলে এরা কারা যারা রাস্তায় দাঁড়ায়? এদের পাছার মধ্যে কোন চাপিটা করেন? সংবিধান বিরোধী কাজ, রাষ্ট্রনীতির বিরোধী কাজ, সংস্কারের বিরোধী কাজ, কেন আরেকজনের প্রোগ্রাম বন্ধ করার জন্য রাস্তায় দাঁড়াবে? এই প্রশাসন, আপনার চাবুক কোথায়? এই বদমাশগুলোর পাছার চামড়া তোলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আমরা কারো প্রোগ্রাম বন্ধ করতে যাই নাই, কারো বিরুদ্ধে আমরা অভিযোগ করে নাই, করবো না। তাদের বক্তব্য তারা দেবে, আমাদের প্রোগ্রাম বন্ধ আপনারা করবেন কেন? এটা আমরা প্রশ্ন শুধু রেখে যাচ্ছি। আমরা সহায়ক শক্তি যে কোনো উপায়ে। কাজেই আমি স্পষ্ট করে বলে দিয়ে যেতে চাই
যে দেখুন তো এই রাজধানীর মুখে সুন্দর ব্যবস্থাপনা হয়েছে, আমরা কথা বলছি এখানে যদি হানাফি বেরা বলে কেউ বাধা দিবে? কেউ বাধা দিবে না। আপনারা বক্তব্য দিয়ে যান, আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিটিক্যাল নই, আমরা রাষ্ট্রবিরোধী সমাজ বিরোধী কোনো মানুষ নই। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করলেন, আল্লাহ নবী বললেন, একটু হেসে দিলেন। হেসে দেওয়ার পরে সালাতের পরে বললেন যে তামিম আদ-দারি একটা কাহিনী বলেছে, সেই কাহিনীটা আমি যা বলি সেটার সাথে এক হয়ে গেছে। লম্বা কাহিনী আর বললাম না। নৌকায় উঠেছি, নৌকা চলে গেল বহুদূরে, একটা দ্বীপে নৌকা ঠেকলো, এমন ঝড় তুফান উঠলো, নৌকা তার লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে গেল এক দ্বীপে। সেখানে এক লোকের সাথে দেখা হলো, জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? বললাম জাসসাসা। আমরা বললাম জাসসাসা আবার কিসের? উনি বলবেন আমার খবর নেওয়ার দরকার নাই, ওই যে দেখো ওই ঘরের মধ্যে বসে আছে, ওর কাছে যাও, ওর কাছে গিয়ে তোমরা কথাবার্তা বলো। ওর কাছে যাওয়া হলো, দেখা গেল যে একটা বিশাল দৈত্যের মতো এক মানুষ, শরীর শুদ্ধ, শুধু লোম আর লোম, তার মুখ কোথায় কি কোথায় কিছুই বোঝা যায় না। যে বললাম যে আচ্ছা জাসসাস আছে, বললো যে এই ঘরের মধ্যে কিছু আছে, এই দাজ্জাল। কি? আচ্ছা হ্যাঁ আমি তো দাজ্জাল, আমাকে বন্দি করে রাখা হয়েছে, হাত ঘাড়ের সাথে বেঁধে রাখা হয়েছে, ওই উবুদানু লি, আমাকে অনুমতি দেওয়া হবে বের হওয়ার জন্য। ক্রিটিক্যাল জায়গাগুলো মনে রাখবেন, হাদিসের হাদিস পুরাপুরি না পড়ে নিজের ভাবমতে নিজেরা উপস্থাপন করবেন না। আমাকে অনুমতি দেওয়া হবে বের হওয়ার জন্য, তারপর আমি বের হবে। কখন বের হবে দাজ্জাল? নিজের ঠিকানা তাকে অনুমতি দেওয়া হবে, তাকে অনুমতি দেওয়া হবে। কিন্তু আমার ভাইয়েরা ওয়াজ শুরু করেছেন রাগের চোটে মাহদির বিরুদ্ধে, নিজেই দৌড়ে বাইরে আইসা তারপরে এই করবেন সেই করবেন। হাদিস পুরা পড়েন, আপনারা মুহাদ্দিস, তা আমি জানি, আমি আপনাদের এলেমের অস্বীকার করছি না, কিন্তু নিজেরা একটা কিছু বলতে চাচ্ছেন, এটা গ্রুপ কায়েম করেছেন, গ্রুপের অনুকূলে শব্দগুলো বেছে নিচ্ছেন, কিন্তু এই জন্য সহিহ হাদিসের শব্দগুলো আপনাদের চোখের সামনে পড়ছে না। যেরকম আমাদের মুহাদ্দিসের সামনে সহিহ বুখারীতে এই আমিন জোরে বলার হাদিস পড়ে না, রফুল ইয়াদাইনের হাদিসও বলে না, ইত্যাদিতে দেখে যান, কিন্তু মনে পড়ে না। আপনাদের এই একই দশা হয়েছে। দাজ্জালের হাদিসগুলা বুখারীতে যেভাবে আছে, মুসলিমে যেভাবে আছে, আবু দাউদে যেভাবে আছে, মুসনাদ আহমদে যেভাবে আছে, আপনাদের চোখে পড়তেছে না। দাজ্জাল নিজে থেকে ছুটতে পারবে না, আল্লাহ তাকে অনুমতি দিবেন, তারপর সে বেরিয়ে আসতে পারবে। কতগুলা পয়েন্ট ধরে নিয়ে যাবেন, আবল তাবল পেশাল আর কত হবে মাঠে ঘাটে। ধীর স্থিরভাবে শুনে নেন, কয়েক মিনিটের মধ্যে অনুমতি দেওয়া হবে। তারপরে বলে তোমরা কোথা থেকে এসেছো? যে আরব থেকে এসেছি, জাহাজ বা নৌকায় ভাবে পর্যন্ত নিয়ে এসেছে আমাদেরকে। তারপরে কি শোনো, নাখলে বাইসানের অবস্থা কি? বাইসান নামক খেজুরের বাগানের অবস্থা কি? যা আছে ঠিক আছে, ফল দেয়, যে হ্যাঁ ফল দেয়। তার পাহাড়ের তাবারিয়ার অবস্থা কি? তাবারিয়ার যে ছোট্ট নদী, সেটার অবস্থা কি? পানি আছে, যে হ্যাঁ পানি আছে। সেখান থেকে সিঞ্চন করতে হয়, যে হয়। আইনে জোগাড়ের যে ঝর্ণা, জোগাড়ের সেই ঝর্ণা থেকে পানি ওঠে, যা পানি ওঠে যা। তারপরে যে লোকটা এসেছে সে তার কি অবস্থা? যে আমাদের নবী এসে নবী আল উম্মি, যে নবী আল উম্মি এসেছে তার কি অবস্থা? যা সে তো বিজয়ী হয়ে গেছে, তিনি বিজয়ী হয়ে গেছেন। আরবেরা তার নেতৃত্ব, কর্তৃত্ব, নবুয়ত মেনে নিয়েছেন, যে তার মধ্যেই ভালো রয়েছে, ভালাই রয়েছে। এইখানে গিয়ে থামলেন আল্লাহ নবী। তারপরে বললেন শোনো, তিনি মেম্বারের মধ্যে 3টা টোকা দিলেন। দাজ্জাল যখন আসবে, দাজ্জালকে যখন অনুমতি দেওয়া হবে, সারা পৃথিবী 40 দিনে এসে প্রদক্ষিণ করবে। 40 দিনে প্রদক্ষিণ করবে, কিন্তু মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় তাইবাতে ঢুকতে পারবে না। কেননা মক্কা মদিনার চতুর্দিকে ফেরেশতারা তরবারি হাতে, মারণাস্ত্র হাতে দাঁড়িয়ে থাকবে। মক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না, মদিনাতেই ঢুকতে পারবে না। তারপরে মেম্বারের মধ্যে তিনি লাঠি দিয়ে ঠোকা দিয়ে বললেন, হাদি তাইবা, হাদি তাইবা, হাদি তাইবা, মদিনা হলো তাইবা, মদিনায় তাইবা, মদিনায় তাইবা। মদিনায় এবং মক্কায় দাজ্জাল ঢুকতে পারবে না। কতগুলো জিনিস আমি ইশারা করে যাচ্ছি, পরে কিন্তু আবার প্রশ্ন করব, আমি জবাব নেব আপনাদের কাছ থেকে। এটা পাঠচক্র হলে ভালো হতো। আল্লাহ নবী বললেন, অন্য হাদিসে এসেছে যে দাজ্জাল 40 দিন পর্যন্ত পৃথিবী প্রদক্ষিণ করবে। সেখানে 40 দিনের একদিন হবে সমান 1 বছরের সমান, আরেক দিন হবে 1 মাসের সমান, আরেকদিন হবে 1 জুমা বা 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হলো নর্মাল যে দিন এইরকম। তাহলে কত বছর হলো? প্রশ্ন। 40 দিন, 40 দিনের একদিন হলো 1 বছরের সমান,
আরেকদিন হলো 1 মাসের সমান, আরেকদিন হলো 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো কি যেমন দিন তেমনি 40 দিনে একদিন মাঝখানে হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিকের বাবার সাধ্য আছে, কোনো ভৌগোলিকের বাবার সাধ্য আছে, কোনো ফিজিক্সের প্রফেসরের সাধ্য আছে 40 দিন আমি সূর্য উঠতে ডুবতে দেব না। আল্লাহ যদি নির্দেশ দেন কারো সেটা চালানোর সাধ্য আছে? কিছুই না। তারপর আবার দিন নরমাল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, চললে এই অবস্থায় চলবে। তারপরে ইমাম ইবনে কাসির হিসাব বের করে দিয়েছেন যে কিভাবে এই দিনগুলো চলবে। সম্মানিত উপস্থিতি, আজ কত বছর যাবত শুনছি দাজ্জাল আসতে, দাজ্জাল আসতে, দাজ্জাল আসতে। কয় বছর গেছে? 2019 সাল থেকে শুনছি। আর এটা কত সাল? 25 সাল, 20, 21, 22, 23, 24, 5-6 বছর দাজ্জাল থাকবে মাত্র 40 দিন। 5 বছরের মধ্যে আর দাজ্জাল শেষ হইতেছে। সম্মানিত উপস্থিতি, এগুলো হলো সব গাঁজাখড়ি কথাবার্তা। নিজেদের কথায় নিজেরা আটকে যাচ্ছেন। দাজ্জাল লেখা আমেরিকা এই সেই নানান কিছু চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি নানান কাহিনী গপ্প শুরু করে দিয়েছে তারা। অতীতের আলেমেরা সব গবেষণা সেরে রেখেছেন, নতুন করে কোনো তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। দাজ্জাল যেভাবে আসবে, জান্নাত বানাবে, জাহান্নাম বানাবে, তার পক্ষে যে যাবে তার কি হবে ইত্যাদি সব বিবরণ হাদিসের মধ্যে রয়েছে। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, কতগুলা দাজ্জাল আসার আগে আবার কতগুলা দাজ্জাল আসবে? দাজ্জাল সর্বমোট কয়জন কে বলতে পারবেন? না, দাজ্জাল আল আকবার নতুন তথ্য দিয়ে যায়। আর দাজ্জাল আল আকবার একজন, সবচেয়ে বড় দাজ্জাল একজন। আল্লাহ নবী বলেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন দাজ্জাল না আসবে। দাজ্জাল হাদিস যারা বানায়, জাল কাহিনী যারা বানায়, মিথ্যা কথা বলে, শরীয়তের দিকে যারা থাকে, ইসলামের কথা যারা ডাকে, তাদেরকেও আল্লাহ নবী দাজ্জাল বলেছেন। দাজ্জালুনা কাদ্দাবুন, তারা দাজ্জাল এবং মৃত্যু, যারা মিথ্যা হাদিস বর্ণনা করে তাদেরকেও দাজ্জাল বলা হয়েছে। মিথ্যা কথা যারা বলে, প্রতারণা যারা করে, ধোঁকা, তারা হলো ছোট ছোট দাজ্জাল। আর দাজাজিলা আসাগের, এরা হলো ছোট ছোট দাজ্জাল। 30 জনের মধ্যে সবাই নবুয়তের দাবি করবে। কোন কোন হাদিসে 27 জন এসেছে, কোন হাদিসে প্রায় 70 জনের কথা আসছে। ছোট ছোট টুকরা টুকরা দাজ্জাল, কিন্তু সবচেয়ে বড় দাজ্জাল যেটা, সেটা থাকবে 40 দিন মাত্র। আমার দাজ্জাল সিরিনা খাদ্দা, দাজ্জাল আসার আগে কতগুলো ধোঁকাবাজি চলবে, কতগুলো ধোঁকাবাজি চলবে। তার একটা হলো ইউকাদ্দাবু ফিহা সাদিক, সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। আলেম ওলামা, সহজ সরল মানুষ ধৈর্য নিয়ে দুনিয়ার মিথ্যা মামলা, জেনার মামলা, প্রতারণার মামলা, খুনের মামলা, নানার মামলা, অবৈধ অস্ত্রের মামলা, জঙ্গির মামলা, দুনিয়ার যত অকথ্য কথাবার্তা আলেমদের নামে বলা শুরু হয়ে যাবে। ইউকাদ্দাবু ফিহা সাদিক, সত্যবাদী মানুষ, সাধারণ মানুষ, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তছনছ করে দেওয়া হবে। ওই সাদ্দাকু ফিহাল কাযিব, আর মিথ্যাবাদীকে সত্য বলে ধরে নেওয়া হবে। কোর্টের মধ্যে তো খালি সত্যই চলে নাকি? কোর্টের মধ্যে খালি সত্য, সেখানে মানুষ যায় সত্যের জন্য, ন্যায় বিচারের জন্য। সেখানে চলেটা কি বলতে পারবেন? ওখানে যা প্রমাণ করবেন তারা সাফাবে করে ওইটাই টিকবে। পরে দেখা যাবে যে সব ভুল ছিল, সব মিথ্যা ছিল। ওই খাওয়ানু ফিহাল আমিন, আমানতদার মানুষ, ভালো মানুষ, মসজিদের দায়িত্ব আছে, সহজ সরল মানুষ না। আরেকজন টাউট বাটপাররা মসজিদের দায়িত্বে যাইতে চায়, মাদ্রাসার দায়িত্বে যাইতে চায়, প্রতিষ্ঠানের দায়িত্বে যাইতে চায়, পেছে এক বসে নানান ভাবে প্রতারক দাঁড় করে, মৃত্যুক দাঁড় করে, তাকে তছনছ করে দেবে। ওই যে মহান সত্যবাদী, আর ওই ভালো মানুষটাই খারাপ। আমানত ওই তামানু ফিহাল খায়েন, খায়েন মৃত্যু, হারামখোর, এগুলাকেই তখন মানুষ কি করবে? না, ভাইজান বড় ভালো মানুষ, প্রশংসার শেষ নাই। ওই একটা কাল্লাউ ফিহা রওয়াইবিদা, রওয়াইবিদারা তখন কথা বলবে। বলা হলো রওয়াইবিদা কি? বলা হলো আল ফুয়াইসাকু ইয়াতাকাল্লাউ ফিল আম ফি আমরিল আম্মা, ফাসিক লোক, ছোট ছোট ফাসিক। ফুয়াইসাক মানে ছোট ফাসিক, ছোট ছোট বাজে লোকেরা ইয়াতাকাল্লামু, কথা বলা শুরু করবে, ফি আমরিল আম্মা, জনগণ নিয়ে, দিনের বড় বিষয় নিয়ে, রাষ্ট্রের বড় বিষয় নিয়ে, বড় বড় আলেম ওলামা নিয়ে, মহাপণ্ডিত, মহাজ্ঞানী। এটাও কিয়ামতের আলামত। এই যে মোবাইলের মধ্যে যত বাজে কথা দেখেন, বড় বড় আলেম নিয়ে খামাখা আমরা আমাদের ভাবমতো সমালোচনা করি। তোমার বয়স আমার বয়স সমান, আমি আমার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করলাম, এই জন্য কি তুমি এখন ওই ভাইয়ের নাম নিয়ে কথা বলতে পারো, আমার নাম নিয়ে তুমি কথা বলতে পারো?
ওনার নামে কথা বলতে পারো, তোমার বয়স কত, আমার বয়স কত, ওনার বয়স কত, ওনার বক্তব্য কি, ওনার ওজন কি, তোমার ওজন কি, এইখানে বক্তব্য দিয়ে গেছে সেদিন সোজা। ভাই আপনার মাথায়, হুজুরের মাথায় কলম না দিলে ভালো হইতো। এই নাপিতের বাচ্চা, তুই আমার মাথায় কলম দিয়ে দেশ। আমি মাথায় জীবনে কলম দিছি? এই নাপিতের বাচ্চা জানে? খারাপ কথা বললাম একটা, তুই নাপিত না, তোর বাপে নাপিত, আমার মাথায় তুই কলম দিয়ে দেশ, তুই জানোস? জিজ্ঞেস করে জানতি বেটা আমি মাথায় আদৌ কলম দিই কিনা। সুন্দর করে লেখা দিলে নিচে, মাথায় কলম না দিলে ভালো হয়। আরেকজন লেখছে, ইনি নিজেকে সব জানতা মনে করেন। আরে বেটা, আমি একটা আধা জাহেল, মানে আমি বলছি নাকি আমি সব জানি, এই পোলাপানি করতেছে। বাকিগুলো আর বাদ দিলাম। রোয়াই বেদাইয়াতে কাল্লাম ফি আমরিল আম্মা, এগুলাও কিয়ামতের আলামত। যার যেটা দায়িত্ব না সে দেখবেন ফাসিক, ফাসিক হলো বড় ফাসিক, ফাসিক হলো ছোট ছোট ফাসিক। তাসগীর হইছে গা। দেখবেন যে দুনিয়ার মাঝে কথা কান নামে কি কইতেছে, আগা নেই পাছা নাই। তোমরা ভালো কথা বলো, সুন্দর কথা বলো, যদি ত্রুটি থেকে থাকে তার ইসলামের নিয়ম আছে সেভাবে বলো। আমার প্রসঙ্গে কথা উঠতে পারে যে আপনিও যে মাঝে মধ্যে বলেন, সেটা আমি কোন অবস্থান থেকে বলে সে মাপ আমি জানি। আমার বয়স কি, আমার অভিজ্ঞতা কি, কোন জায়গায় আমার কোন বক্তব্য ছাড়তে হবে। তোমরা আমার পিছনে লাগছে কেন, শেখার চেষ্টা করো। আমি তো অত কথা বলি না, আমি হঠাৎ দু একটা বলি যেটা জাতির জন্য সমস্যা মনে করি। আজকাল ডক্টর মুজাফফরের ধরে 10 মিনিট কথা বলেছি, গড় খুব শক্ত কথা বলেছি। আমি বলেই দিই সেটা, যে তুমি রাজনীতি নিয়ে এখন কথা বলো না, সমন্বয়টা তুমি কথা বলো না, ডক্টর ইউনূস নিয়ে কথা বলো না, আওয়ামী লীগ নিয়েও কথা বলো না, বিএনপি নিয়েও কথা বলো না। কেননা যেটা আমি অনুভব করি আমার বয়স এবং অভিজ্ঞতায়, এগুলা বলার মতো অবস্থা এখন নয়। তুমি যে আলোচনা করছিলা সেই আলোচনা করো, কেন স্লিপ অফ টাং তোমাদের হয়ে যাবে, তাহলে গোটা কম আবার বিপদে পড়বে। তোমরা তো বক্তৃতা করো, মনে করো বক্তৃতাই করে যাচ্ছি, কিন্তু সেখানে হিসাব হচ্ছে, গোয়েন্দা বিভাগের হিসাব আছে, রাষ্ট্রের হিসাব আছে, যেটা তুমি বক্তৃতার মতো বক্তৃতা করে চলেছ। কিছু মনে করুন, আবার মুজাফফর বলবে, আবার যখন বলে দিলেন তোমরা আবার মনে করবা যে শুধু আব্দুল্লাহকে একটু বলেছি, না ওকেও বলেছি, কাজী ইব্রাহিমকেও বলি, একটু বয়স বেশি, আমি একটু বলি, কেউ না মানলেও বলি, বলার চেষ্টা করি, গোটা কম যেন আবার বিপদে না পড়ে। আমাদের সেফ পজিশনে থাকতে হবে। সেফ পজিশনে যতক্ষণ থাকবে ততদিন দাওয়াতি কাজ সুন্দর চলবে। সম্মানিত উপস্থিতি, কাজেই তোমরা শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করো, কাছে হওয়ার চেষ্টা করো। আমার কোনো ভুল থাকলে ব্যক্তিগত হয়তো বলো, বলে আপনি যে মাঠে বলেন, মাঠে আমার মাপ নিয়ে বলে আমার হিসাব মতো বলি, তোমার মাপ আর আমার মাপ তো এক না, এটা পৃথিবীর স্বাভাবিক নিয়ম। সম্মানিত উপস্থিতি, আমি আমার যেহেতু সময় আগেই শেষ, কেউ কিছু মনে করো না। আমরা একটা সম্মিলিত কম বানাতে চাই, একটা নেশন বিল্ড করতে চাই, সুন্দর একটা জাতি করতে চাই। এই জন্য মাঝখানে বহুত কেউ যাবে, এই জন্য আমি বিচলিত না। 2, 4, 5 বছরের পরে হয়তো আমাদের সব কিছুটা একটা ক্লিয়ার পর্যায়ে আমরা পৌঁছে যাব। আমরা আশাবাদী মানুষ। যা কিছু চলছে সবই কিয়ামতের আলামত। এরপরে সিংহায় ফুৎকার দিয়ে দেবে এক সময়। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই সবই চলতে থাকবে। দাজ্জাল শেষ হয়ে যাবে, দাজ্জালের পরে আবার আসবে ইয়াজুজ মাজুজ। 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করছি। তারা এই যে নাখলে জোগাড় পানি খেয়ে যাবে, বাহারে তোবারিয়ার পানি খেয়ে যাবে, নাখলে বাইসান শেষ করে দিয়ে যাবে, মুহূর্তের মধ্যে সারা পৃথিবী তছনছ করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী তাকে দিয়ে ইমামতি করাবেন। ইমামতের পরে যত খারাপ মানুষের দেশ ভরে যাবে, ঈসা আলাইহিস সালামের সামনে যারা পড়বে গলে যাবে, মিশে যাবে। দাজ্জাল তার চোখের চাহনিতে গলে যাবে, মিশে যাবে, শেষ হয়ে যাবে। তারপর একটা ঠান্ডা বাতাস আসবে দক্ষিণ থেকে, আমাদের দিক থেকে। মোমেন মানুষ যত আছে সবার বগলের মধ্যে ঠান্ডা বাতাসটা ঢুকবে। সব মোমেন দিনদার মানুষ মরে সাফ হয়ে যাবে। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া কাযালিক লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক। কাফের মুশরিক বদমাইশ ছাড়া কোনো মানুষ থাকবে না, আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। ওই সময় ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে। এটা হলো নাফকাতুল ফাজা। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সূর্যের আলো শেষ হয়ে যাবে, নক্ষত্রকে ঝরে পড়ে যাবে, আকাশ ফেটে যাবে, পাহাড় দৌড়ানো শুরু করে যাবে, সূর্য সাগরের মধ্যে ফেলে দেওয়া হবে। দুনিয়ার সব শৃঙ্খলা সম্পূর্ণ শেষ হয়ে যাবে, সব মানুষ মরে যাবে, নাফকাতুস সাকের মধ্যে মরে যাবে। তৃতীয় ফুৎকারে কবর থেকে সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে।
শেষ কথা হলো, এই যে রাজনৈতিক যা হচ্ছে, সামাজিক যা হচ্ছে, বক্তব্য যা হচ্ছে, কথাবার্তা যা হচ্ছে, আনন্দ উদ্দীপনা যা হচ্ছে, আরেকজনের প্রতি আবার বিষাদও আছে, সকল কিছুর পরে আপনার কিয়ামত আস্তে আস্তে এগিয়ে আসছে, পৃথিবী পিছিয়ে যাচ্ছে। আপনি এগুলা ভুলতে চেষ্টা করবেন না, ভুলবেন না আদৌ। আসল কথা হলে কিয়ামত, ওটা আপনাকে ধরবেই। সেজন্য আপনি প্রস্তুত থাকুন, আত্মহারা হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত অনেক গভীর হয়ে গেছে, এত রাতে আসলে আলোচনা করাই উচিত নয়। তারপরেও যেহেতু আপনারা এত মানুষ বসে আছেন এবং আমাকেও পূর্ব নির্ধারিত একটি বিষয় দেওয়া আছে, সেহেতু অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা এবং আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মুসলিম উম্মাহ একটি দেহ, মানে কাজাসাদিন ওয়াহেদ, ওয়াহেদ এটা আসলে আল্লাহ নবীর একটি হাদিস, যে মুসলিম উম্মাহ একটি দেহের মতো, যার একটা অঙ্গ যদি অভিযোগ করে তাহলে আর একটা অঙ্গ কষ্ট পায়, একটা অঙ্গ কষ্ট পেলে আর একটা অঙ্গ কষ্ট পায়। যেমন আমার শরীরে যদি পায়ে আঘাত লাগে তো আমার পুরো শরীরই কষ্ট পায়, চোখ দিয়ে পানি বের হয়, মাথা ব্যথা করে, পুরো শরীর মিলে জ্বর চলে আসে, পুরো শরীর মিলে জ্বর চলে আসে। তো এই যে বিষয়, তো মুসলিম উম্মাহ একটি দেহের মতো, মানে মুসলিম উম্মার কেউ যদি কষ্ট পায় তাহলে মুসলিম উম্মার বাকি সদস্যরা সমান কষ্ট পাবে। এটি কি আমাদের মধ্যে হয় না হয় না? কই হয়? আমরা তো দেখতে পাই না। আজ ফিলিস্তিনের মাটিতে এখন পর্যন্ত 40,000-এর বেশি মুসলিম মারা গেছে। প্রতিনিয়ত ফিলিস্তিনের করুণ দৃশ্য, অসহায় দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা কেউ তো হলফ করে বলতে পারবো না যে গাজায় থাকা একটা শিশু বা এক এতিম বাচ্চা বা এক বিধবা মহিলা বা এক সন্তানহারা পিতার যে আর্তনাদ, যে কষ্ট, সেটি আমি তার মতো অনুভব করছি, এটি দাবি করে বলা কঠিন। সুতরাং আমরা আসলে মুসলিম উম্মাহ একটি দেহ, এটি শুধু তত্ত্বের মধ্যেই থেকে গেছে, বাস্তবে নাই। আজকে দেখেন পাকিস্তান এবং আফগানিস্তান দুটোই মুসলিম দেশ, মুসলমানের রক্ত নেওয়ার জন্য হায়না পশুর মতো হয়ে আছে। আজ পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে এক মুসলমান আর এক মুসলমানের রক্ত নিচ্ছে হায়না পশুর মতো। এরকম অসংখ্য উদাহরণ আমার এবং আপনার সামনে আছে, আমরা সকলেই জানি। সিরিয়ার মাটিতে বলেন, লিবিয়ার মাটিতে বলেন, ইয়েমেনের মাটিতে বলেন, বেশিরভাগ গৃহযুদ্ধগুলো এক মুসলিম আর এক মুসলিমকে হত্যা করেছে। মুসলিমে হত্যা করে যত মুসলমান হত্যা হয়েছে, ইহুদি খ্রিস্টানরা অত মুসলমানকে হত্যা করেনি। তো দেখি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এই বিষয়গুলো সম্পর্কে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আপনি ইসলামকে যদি সামনে রাখেন, তাই ইসলামের আয়াত এবং হাদিস সবগুলো একক ভ্রাতৃত্বের মানদণ্ডে দাঁড় করানোর জন্য বিভিন্নভাবে গুরুত্ব আরোপ করা আছে। যেমন একটা যদি আমরা উদাহরণ তুলে ধরি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক নাফস থেকে। ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক এক, তোমাদের পিতা এক। আমাদের প্রতিপালক এক এবং পিতা এক হওয়ার দ্বারা মূলত আমাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই ভ্রাতৃত্ব আমরা রক্ষা করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে যত ভালো আমল, যত কল্যাণকর আমল, যত গুরুত্ব দেওয়া সম্ভব, তার প্রত্যেকটা মুসলিম গুরুত্ব দিয়েছেন। যেমন আমরা যদি একদম সংক্ষিপ্ত একটা হাদিস দিয়ে শুরু করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বললেন কি? এক, পরিচিত অপরিচিত উভয়কে সালাম দেওয়া। দুই, তুতিমুত তুআম, অপর মুসলিম ভাইকে খাদ্য খাওয়ানো।
তাহলে সালাম দেওয়াটাও এক মুসলমান আর এক মুসলমানের সম্পর্ক ভালো করবে, এক মুসলমান আর এক মুসলমানকে খাওয়াবে, এটাও তাদের সম্পর্ক ভালো করবে। আর এটিকেই আল্লাহর নবী ইসলামের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদত বলে দিলেন। কল্পনা করা যায় সালাত, সিয়াম, হজ, যাকাত সব কিছুকে ছাপিয়ে সর্বোত্তম আমলের লিস্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানে ভালো সম্পর্ক হবে, আন্তরিকতা হবে, এরকম জিনিসকে তুলে ধরলেন। শুধু তাই নয়, মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, ঢেকে রাখবে, তার কত বড় বিশাল ফজিলত দিয়েছেন। যে এক মুসলমান যদি আর এক মুসলমানের গোপন দোষ ত্রুটি ঢেকে রাখে, সাতারাহুল্লাহ ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ ওই মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখবেন। বলেন আল্লাহু আকবার। এক মুসলমান যদি আর এক মুসলমানের কোনো বিপদকে দূর করে দেয়, নাফাসা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাহুল্লাহু কুরবাতাম মিন কুরাবিল আখিরাহ। আজ এক মুসলমান যদি আর এক মুসলমানের কোনো বিপদকে দূরে করে দেয়, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ ওই মুসলমানের বিপদকে দূরে করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এরকম অসংখ্য হাদিস দিয়ে, হাদিসের ভান্ডার, আল্লাহর নবীর কথা, আল্লাহর আয়াত পরিপূর্ণ। শুধু তাই নয়, মুসলমান হওয়ার সঙ্গে দিতে গিয়ে আল্লাহর নবী কি বলছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। বলছে মুসলমান কে? মুসলমানের পরিচয় কি? কে বলতে পারবে যে আমি মুসলমান? সেই বলতে পারবে আমি মুসলমান যার হাত থেকে এবং যার মুখ থেকে অন্য মুসলমান কষ্ট পায় না। কত বড় কথা! যে সেই নিজেকে দাবি করতে পারবে যে আমি মুসলমান, যে বলতে পারবে যে আমার মুখ দিয়ে আমি কোনো মুসলমানকে কষ্ট দেইনি, আমার হাত দিয়ে আমি কোনো মুসলমানকে কষ্ট দেইনি। কিন্তু আপনি মুসলিম উম্মার অবস্থা দেখেন, মুসলিম উম্মার যারা শ্রেষ্ঠতম সন্তান, সে আলেম ওলামাদের অবস্থা দেখেন, আলেম ওলামাদের মুখের ভাষা দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে, এটার গুরুত্ব বাড়াতে 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 কোথায় নিয়ে গেছে? তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন দাবি করতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যতক্ষণ পর্যন্ত না ওইটা তার ভাইয়ের জন্য ভালোবাসে যেটা তার নিজের জন্য ভালোবাসে। এই এক হাদিসে সব গন্ডগোল সমাধান হয়ে যাবে। কিন্তু এই হাদিসের প্রতি কেউ আমলও করে না, গন্ডগোল সমাধানও হয় না। সেটা সব রকমের গন্ডগোল, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, দলে দলে গন্ডগোল, সব মুসলমানে। আল্লাহর নবী কি বলে দিলেন? সে তখনই মুমিন হতে পারবে যখন তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করবে যেটা নিজের জন্য। আমাদের ওস্তাদেরা উদাহরণ দিতে গিয়ে বলতেন যে আমি আর একজনকে টাকা দেওয়ার সময় যদি ময়লা ছিঁড়া টাকা দিয়ে দিতে চাই, তাহলে আমার ঈমান পূর্ণ হয়নি। কেন? ওই ময়লা ছিঁড়া টাকা তো আমি আমার জন্য পছন্দ করছি না যে আমার কাছে থাক, আমি চেষ্টা করছি কোনো মতে এটা আমার থেকে বের হয়ে ওর কাছে চলে যাবে, এবং সেই চেষ্টায় সে যেন ধরতে না পারে যে আমি তাকে ময়লা ছিঁড়া টাকা দিচ্ছি, সেটির জন্য চেষ্টা করা হয়। কিন্তু আল্লাহ নবীর হাদিস কি বলছে? তুমি তোমার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করো যেটা নিজের জন্য। মানে আমার জন্য যেহেতু আমি ভালো টাকাটা পছন্দ করছি, তো আমাকে চেষ্টা করতে হবে আমার ভাইকেও ভালো টাকা দিতে। এই লেভেল পর্যন্ত নেমে গিয়ে যদি আপনি আচার ব্যবহারকে কন্ট্রোল করেন, তাহলে আমাদের মধ্যেকার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা পারি কয়জন, করি কয়জন? সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাইয়ে ভাইয়ে ভালোবাসবে, ভ্রাতৃত্ব থাকবে, এটির ফজিলত বাড়াতে বাড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ।
সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। ওই সাত শ্রেণীর মধ্যে একটা আছে, রজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুই মুসলমান যারা পরস্পরকে ভালোবাসে, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এরকম দুইজন মুসলমান যারা পরস্পরকে ভালোবাসে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়। ওর কাছে বেশি টাকা আছে তাই বন্ধুত্ব না, সে আমাকে কোনো চাকরি দিবে তাই বন্ধুত্ব না, সে আমাকে খাওয়াবে এই জন্য বন্ধুত্ব না, দুনিয়াবি কোনো স্বার্থে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামতের মাঠে তাদেরকে বিশেষ ছায়া দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মুসলমানের উপর আরেক মুসলমানের দাবি, পাওনা, অধিকার, হক পাঁচটা করতে হবে, করা উচিত না। পাওনা, অধিকার, দাবি আদায় করতেই হবে। এক মুসলমানের উপর আরেক মুসলমানের অধিকার কি কি যা সে পাবেই, তাকে দিতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাঁচটা দিতেই হবে। এক মুসলমান আরেক মুসলমানের উপর এই অধিকার, এই দাবি, এই পাওনা রাখে, পরিশোধ করতেই হবে। রদ্দুস সালাম, যদি এক মুসলমান আর এক মুসলমানকে গিয়ে বলে আসসালামু আলাইকুম, আর সে যদি মুখ বন্ধ রাখে তাহলে সে মুসলিমের অধিকার নষ্ট করবে। এই অধিকার পূরণ করতে তাকে উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দিতে বাধ্য। ইয়াদাতুল মারিজ, এক মুসলমান অসুস্থ আর এক মুসলমান জানে, তাহলে এটা ওই মুসলমান, যে মুসলমান অসুস্থ, তার এটা অধিকার, তার এটা পাওনা, তার এটা প্রাপ্য যে যত মুসলমান জানে যে সে অসুস্থ তার খোঁজ নেবে। আল্লাহর নবী বলছেন এটা তার অধিকার। ইয়াদাতুল মারিজ। ইত্তিবাউল জানায়েজ, কোন মুসলমান মারা গেছে আর এক মুসলমান শুনেছে অমুক মুসলমান মারা গেছে, তাহলে যতজন শুনছে, চিনে, জানে যে মুসলমানটা মারা গেছে, ওই মুসলমানের হক, ওই মৃত মুসলমানের অধিকার, ওই মৃত মুসলমানের পাওনা, যে তার প্রত্যেক পরিচিত জন যত মুসলমান তার এই মৃত্যুর কথা শুনেছে তারা তার জানাজায় উপস্থিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন হাদিসে। ওয়া ইজাবাতুদ দাওয়াহ, এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দিল, গরিব দাওয়াত দিল না ধনী দাওয়াত দিল, টাকাওয়ালা দাওয়াত দিল না বিনা টাকাওয়ালা দাওয়াত দিল, রাজনৈতিক নেতা দাওয়াত দিল না এমনি স্বাভাবিক মুচি মেথর দাওয়াত দিল, এইটা ধর্তব্য নয়। মুসলমান দাওয়াত দিল। এক মুসলমান যদি আর এক মুসলমানকে দাওয়াত দেয়, এমার্জেন্সি, জরুরি, সমস্যা, ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক অবস্থায় সেই দাওয়াত গ্রহণ করতে হবে, সেই দাওয়াতে উপস্থিত হতে হবে, এটা ওই মুসলমানের হক, অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার 5 নাম্বারটা, সেটি কি? তাশমিতুল আতিস। এক মুসলমান হাঁচি দিল, হাঁচি দিয়ে বলল আলহামদুলিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ পাশে বসা আর এক মুসলমান শুনলো, তাকে উত্তর দিতে হবে ইয়ারহামুকাল্লাহ। এবং আপনি যদি সৌদি আরবে যান বা এইরকম যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের সাথে উঠা বসা করেন, তো দেখবেন আপনি হাঁচি দিলে আপনাকে আলহামদুলিল্লাহ বলার কথা স্মরণ করিয়ে দিবে। আবার ও হাঁচি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে আর আপনি আরহামুকাল্লাহ না বলেন, তো ওইটাও স্মরণ করিয়ে দিবে তুমি আমার উপরে আরহামুকাল্লাহ বললে না কেন, বলো। এটা অধিকার, এটা হক, এটা পাওনা। তাহলে কয়টা জিনিস আল্লাহর নবী এক মুসলমান আর এক মুসলমানের কাছে পাবে অধিকার হিসেবে দিয়ে গেলেন? 5টি। সালাম দিলে উত্তর দিতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে, মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত হতে হবে, দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, হাঁচির উত্তর দিতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ভ্রাতৃত্বের মর্যাদা বাড়াতে 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 কোথায় নিয়ে গেছে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন
যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসবে, তাদেরকে কঠিন কিয়ামতের মাঠে ওই নূরের মেম্বারে বসতে দেওয়া হবে, যেই নূরের মেম্বারগুলোতে নবীদেরকে আর শহীদদেরকে বসতে দেওয়া হয়। বলেন আল্লাহু আকবার। কি সম্মান যে এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তাদেরকে কিয়ামতের মাঠে, যেমন এখানে স্টেজে অবশ্যই যারা সামনের সোফায় বসে আছে তারা অবশ্যই বেশি সম্মানী, অবশ্যই প্রধান অতিথি, বিশেষ অতিথি বা সভাপতি। তো এরকম কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত আলিশান নূরের চেয়ারে নবীদেরকে আর শহীদদেরকে বসিয়ে সম্মান দিবেন, ওই চেয়ারগুলোকে নির্ধারণ করা হবে ওই মুসলমানদের জন্য যারা আর এক মুসলমানকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করে দিয়েছেন যে এক মুমিন, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব যখনই দেখবে দুই মুসলমান গন্ডগোল করছে, মীমাংসা করে দাও। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে দুই মুসলমান যখন গন্ডগোল করবে, গন্ডগোলরত দুই মুসলমানের মধ্যে যে মুসলমান মীমাংসা করে দিবে, ও তাহাজ্জুদের সালাতের চাইতে, নফল সিয়ামের চাইতে বেশি নেকি পাবে। এবং তিনি বিভিন্ন হাদিস এবং আসার থেকে এটি ইস্তেমবাদ করেছেন। তথা অন্য আর বড় বড় ইবাদতের চাইতে এটা অনেক বড় ইবাদত যে মানুষ মুসলমানের মধ্যে মীমাংসা করে দিবে। এটা আল্লাহর আদেশ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিন মুমিনের ভাই, মুসলিম মুসলিমের ভাই। যদি দেখো গন্ডগোল হচ্ছে, প্লিজ মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো, তোমাদের এই অধিকারগুলোর বিষয়ে আল্লাহকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি মুসলিমে ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য অনেক কৌশল অবলম্বন করেছেন, অনেক রিস্ক নিয়েছেন, অনেক ইমোশনাল বক্তব্য দিয়েছেন। তার দুইটা ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। দুইটা ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন। একদিন এক আনসারী এবং এক মুহাজির পরস্পরকে আঘাত করেছে। আঘাত করার পর যখন রক্ত গরম হয়ে গেছে, তখন বলছে, এই আনসারীরা কোথায়? দেখতে পাও না মুহাজিররা তোমার এক আনসারী ভাইকে মারছে? তখন ওই মুহাজিরও চিৎকার করে বলছে, এই মুহাজিরেরা কোথায়? দেখতে পাও না আজকে এক আনসারী তোমার মুহাজির ভাইকে মারছে? আজকে মুসলমানদের অবস্থা দেখেন কি। এক গ্রুপ আর এক গ্রুপকে দাওয়াত দিচ্ছে, এই উমুকে এটা করে নিল, চল। এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের বিরুদ্ধে, দুইটাই মুসলমান। এক ইসলামী দল আর এক ইসলামী দলের বিরুদ্ধে, দুইটাই মুসলমান। কি হানাফি, কি আলে হাদিস, তাবলিগ জামাতের মারামারি আপনারা দেখেননি? এই হাদিসের মতো, যে হাদিসের বর্ণনা এখন চলতেছে। সম্মানিত উপস্থিতি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়াহ, আরে এ তো জাহিলি যুগের দাওয়াত। ইসলাম আসার পর জাহিলি যুগের দাওয়াত কিভাবে আসলো? আল্লাহর নবী মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দেওয়ার মতো, গন্ডগোল লাগিয়ে দেওয়ার মতো, বিভেদ তৈরি করার মতো উস্কানিকে বললেন জাহিলিয়াতের দাওয়াত। মা বালু দাওয়াল জাহিলিয়া, এই জাহিলিয়াতের দাওয়াত কোত্থেকে আসলো? হাদিহি মুনতিনা, এটা নিকৃষ্ট, ঘৃণিত, জঘন্য। তোমরা এই দাওয়াত পরিত্যাগ করো, খবরদার। এই জঘন্য নিকৃষ্ট দাওয়াতকে তোমরা পরিত্যাগ করো। এক মুসলমানের বিরুদ্ধে আর এক মুসলমানকে উস্কে দিও না। এটা জাহিলি যুগের দাওয়াত, এটা জাহিলি যুগের তাআসসুব, জাহিলি যুগের অন্ধত্ব, জাহিলি যুগের গোড়ামি, জাহিলি যুগের গোত্রীয় বৈষম্য। তোমরা আজকে আনসার মুহাজির নামে দল তৈরি করে সেই বৈষম্য তৈরি করিও না, সেই গোত্রীয় গোড়ামি তোমাদের মধ্যে নিয়ে আসিও না। আজ দেখেন আমরা সবাই একই গোড়ামির মধ্যে ফিরে গেছি। আগে ছিল গোত্র, এখন হয়ে গেছে দলে দলে।
সম্মানিত উপস্থিতি, 2 নম্বর ঘটনা, রাসূলুল্লাহ, ঘটনা অনেক লম্বা, পড়ে দেখবেন। যে ঘটনাটা এখন বলতেছি এটা যদি পড়ে দেখেন অনেক মজা পাবেন। হুনাইনের যুদ্ধের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুনাইনের যুদ্ধটা হয়েছিল মক্কা বিজয়ের পর। মক্কা বিজয়ের পর মক্কার মানুষ যারা নতুন নতুন মুসলমান হয়েছে, যারা এতদিন আজীবন কাফের ছিল, আজীবন মুশরিক ছিল, আজীবন মক্কার কুরাইশ মুশরিক সর্দার, সবাই নতুন নতুন মুসলমান হয়েছে। হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী বিজয়ের পর সব গনিমতের মাল, বেশিরভাগ গনিমতের মাল মক্কার নতুন মুসলিমদের মধ্যে বন্টন করে দিলেন। শয়তান মুহাজির আর আনসারদের কানে এই বাতাস দিয়ে দিল যে দেখছো, বদরে মরলে তোমরা, তোমাদের বাপদাদারা, উহুদে যুদ্ধ করলে তোমরা, কষ্ট করে বাড়িঘর ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে গেলে তোমরা, ইসলামের জন্য জীবন দিলে তোমরা, আর আজকে সেই ইসলামের নবী স্বজন প্রীতি দেখালো। বলেন নাউজুবিল্লাহ। আজকে ইসলামের নবী হুনাইনের যুদ্ধের সব গনিমতের সম্পদ নিজের আত্মীয় স্বজনকে দিয়ে দিল, যারা এতদিন ইসলামকে ধ্বংস করার জন্য মদিনায় আক্রমণ করেছে। তাহলে মুসলমানে বিভেদ তৈরি হলো না? হলো না? কথা বলেন না যে হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখছেন, ভয়ঙ্কর দৃশ্য। শয়তান সবসময় চেষ্টা করবে মুসলমানদের মধ্যে লাগিয়ে দিতে। আল্লাহর নবীর চোখের সামনে তার সাহাবীরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মুহাজির এবং আনসারেরা কানাঘুষা করতেছে, কেন মক্কার নবমুসলিমদের সকল গনিমতের সম্পদ দিয়ে দেওয়া। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লিডার, নেতা, মানুষের মন বুঝতেন, কিভাবে কখন মানুষকে কন্ট্রোল করতে হবে, কিভাবে ইমোশনালি ইন্টেলিজেন্সের মাধ্যমে কোন কথা কিভাবে বললে সমস্যার সমাধান হবে তিনি জানতেন। তিনি দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলেন। তার বক্তব্যের সারমর্ম হচ্ছে, এই আনসারেরা, মুহাজিরেরা, আজকে সব সম্পদ মক্কার কুরাইশেরা নিয়ে যাবে, আর আমি মুহাম্মদ তোমাদের সাথে মদিনায় ফিরে যাব। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কৈশোর মক্কা, যৌবন মক্কা, বাপদাদার ভূমি মক্কা, স্মৃতি বিজড়িত মক্কা, অন্তর থেকে ভালোবাসেন মক্কা। এই মক্কা ছেড়ে যেতে তার কষ্ট হয়েছে, কিন্তু তিনি মরেছেন মদিনায়। মক্কা বিজয়ের পরও মক্কায় ফিরে আসেননি। তিনি মদিনার মুহাজির আনসারদের বলছেন, আজ সব সম্পদ মক্কার কাফের মুশরিকরা নিয়ে যাবে, কিন্তু আমি মুহাম্মদ তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদের ভালোবাসায় তোমাদের সাথে মদিনায় ফিরে যাব। সব সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। কিসের গন্ডগোল, কিসের মারামারি, সব শেষ হয়ে গেল। তিনি সবাইকে আবার ঐক্যবদ্ধ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু এই ঐক্যবদ্ধ করার মতো নেতাও আমাদের মধ্যে নাই, কিন্তু বিভেদ তৈরি করার মতো উস্কানি দাতা ভক্তের অভাব নাই। ভক্ত আর কর্মীরা আলেমদের মধ্যে, শায়েখদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয়। মিডিয়ার ভাইয়েরা আরো এক ধাপ, এক সরেস কাটিয়ে গিয়ে কে কার বিরুদ্ধে কি বললো খালি ওইটাই নাম লিখে প্রশ্নে জমা দিবে। আল্লাহর রাস্তে মিডিয়ার ভাইদের বলবো, আল্লাহকে ভয় করো। মুসলমানে বিভেদ তৈরি করা অনেক বড় গুনাহের কাজ, শয়তানের কাজ, জাহিলি যুগের কাজ। কেন নাম জিজ্ঞেস করে প্রশ্ন জমা দিতে হবে? কেন নাম জিজ্ঞেস করেই ভক্তে গন্ডগোল লাগিয়ে দিতে হবে? কি দরকার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে প্রশস্ত করে দিক, আমাদের হৃদয়গুলোকে প্রশস্ত করে দিক, একসাথে দাঁড়ানোর জন্য, একসাথে কথা বলার জন্য, একসাথে বসার জন্য। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে সম্ভব নয়। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। দুটো কথা যা সব বক্তব্যে আমি এখন বলছি, আপনাদের এখানে না বললেও আমি শান্তি পাবো না ব্যক্তিগতভাবে। আসলে মুসলমানে ভ্রাতৃত্ব কেন তৈরি হয় না জানেন? মুসলমানে আন্তরিকতা কেন তৈরি হচ্ছে না জানেন? এই যে গুণগুলো আল্লাহর নবী বলতেছেন, এই প্রত্যেকটা গুণ নিজের মধ্যে আনার জন্য তার আগে দুটো গুণ লাগবে, একটা ন্যায়পরায়ণতা, একটা সত্যবাদিতা। আর এই দুটো গুণে মুসলমানেরা সবচেয়ে পিছিয়ে আছে। সবচেয়ে পিছিয়ে থাকার কারণে তারা গোলামের জীবন যাপন করতেছে, স্বাধীন হতে পারতেছে না। এই ন্যায়পরায়ণতা জিনিসটা অতি সহজ কিছু নয়, অনেক কঠিন।
আল্লাহর নবী নিজের সন্তানদের মধ্যে আদর করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছে। আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন, খবরদার যদি স্ত্রীদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারো বিয়ে করিও না। ন্যায়ের কথা আপনি প্রত্যেকটা জায়গায় পাবেন কোরআনে এবং হাদিসে। ওই যে বললাম 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া পাবে, আর 1 নম্বরে যে দায়িত্বশীল ন্যায় প্রতিষ্ঠা করেছে। আমরা ন্যায়পরায়ণ নই, না ব্যক্তি জীবনে, না সামাজিক, না পারিবারিক। ব্যক্তি জীবনে মাপবেন কিভাবে? আপনার বাপ আপনার ফুফুকে আপনার দাদার সম্পত্তিতে ন্যায়ের সাথে জমি বুঝিয়ে দিয়েছে কিনা, না ধানমন্ডির সবচেয়ে দামি জমিটা আপনার আব্বা নিয়ে নিয়েছে, আর নদীর ওপারে বিলের পানির মধ্যে ডুবে থাকা জমিটা আপনার বোনকে দিয়ে দিয়েছে। এটা হলো ন্যায় নাই। তো যে নিজের পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে না, মুসলমান বিবাহ করছে, মুসলমান কাজী আলেম হুজুর সেই বিবাহে উপস্থিত হচ্ছে, তো ন্যায় নাই। তো যেই মুসলমানেরা ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না, এই সমস্ত মুসলমানদেরকে যদি আপনি সুযোগ দেন, তো গত 16 বছর গত সরকার যা দুর্নীতি করেছিল এরা তার চেয়ে বেশি করবে। ফেসবুকে লেখা অনেক সহজ, গালি দেওয়া অনেক সহজ, ট্রল করা অনেক সহজ, কিন্তু নিজের মধ্যেই তো ন্যায় নাই। তো তাকেও যদি দায়িত্ব দেওয়া হয়, সে কি অবস্থা করবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আলেম ওলামাদের মধ্যে, মসজিদ মাদ্রাসার মধ্যে, ইসলামী দল ইসলামী সংগঠনও আপনি যে দেখেন বিভেদ কেন? ন্যায় নাই। মাসলা মাসাইলে কোনো বিভেদ নাই, আকীদায় কোনো বিভেদ নাই, ওগুলো ধর্তব্যও নয়, ওগুলো বিষয়ও নয়। আপনি তাবলিগ জামাতের দ্বন্দ্বের মধ্যে যান, তেমন কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে ন্যায়। হয় একজন জুলম করছে আর একজন মাজলুম, না হয় আর একজন জুলম করছে আর একজন মাজলুম, বাস ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না। দলের মধ্যে যান, সভাপতি আমির ওই কর্মীকেই পদ দিয়ে রেখেছে যে কর্মী বেশি চামচামি করে, আর যেই কর্মী রাত দিন খেটে মরে যায় ওকে পদ দেবে না। তো ওই ইসলামী দলের আমির তার দলেই ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি, রাষ্ট্রে কি ন্যায় প্রতিষ্ঠা করবে? ওই আমিরকে আজকে রাষ্ট্র দিলে কালকে গত সরকারের চেয়ে বেশি দুর্নীতি করবে। সুতরাং সমস্যা ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা আমাদের মধ্যে থেকে উঠে গেছে। এই জন্য আপনি ব্যক্তি জীবনের সকল জায়গায় মেপে দেখবেন, তাহলে এই সমস্ত মুসলমানদের হুকুম কি? এই সমস্ত মুসলমানদের হুকুম হচ্ছে আমরা মুনাফিক মুসলিমে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুম মান কুন্না ফি, 3টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, 4টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, নির্ভেজাল মুনাফিক। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, দায়িত্ব দেওয়া হলে আমানতের খেয়ানত করে। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, রেসিডেন্ট, সাব রেজিস্ট্রার, বাড়ির মালিক, তারপরে পিতা, স্বামী, স্ত্রী, প্রত্যেকে নিজ নিজ দায়িত্বের জায়গায় খেয়ানত করতেছে, মানে মুনাফিক। তো মুনাফিক হয়ে নামাজ পড়ে কেন? মুনাফিকিটা ঢাকতে নামাজ পড়ে। মুনাফিকে হজ করে কেন? মুনাফিকিটা ঢাকতে হজ করে। মুনাফিকে প্রধান অতিথি দান করে কেন? মুনাফিকিটা ঢাকার জন্য দান করে। মুনাফিক হওয়া থেকে বাঁচতে হবে। এই মুনাফিক মুসলিম দিয়ে রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে না, নেতা হওয়া হবে না, গোলাম হিসেবে জীবনযাপন করতে হবে। আর যদি ন্যায় প্রতিষ্ঠা হয়, দেখবেন অটোমেটিক ভাই ভাই মিল হয়ে গেছে। অন্যায় করবে না, মিল অবশ্যই থাকবে। অন্যায় করলেই তো মিল থাকবে না। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে 2টা জরুরি কথা। অবশ্যই আগামী 13 ও 14 ফেব্রুয়ারি, 1 সপ্তাহের ব্যবধানে, 7 ও 8 ফেব্রুয়ারিতে একটা বড় অনুষ্ঠানের দাওয়াত আপনারা পেলেন। তার 1 সপ্তাহ পর 13 ও 14 ফেব্রুয়ারি আরও একটি বড় অনুষ্ঠান আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের মাঠে হয়ে আসে সালাফি কনফারেন্স। এবারের সালাফি কনফারেন্সে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব সব দেশ থেকে বড় বড় আলেম ওলামা উপস্থিত হবে। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান থাকলো। 2, মাসিকের ইতিসামে আমি নিয়মিত লিখি, যেমন এই মাসের সম্পাদকীয়তে আছে মুসলমানদের দামেস্ক বিজয়, জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে মুসলিম উম্মাহ। এই দামেস্ক সেই দামেস্ক, যেই দামেস্কে কিয়ামতের পূর্ব মুহূর্তে সবচেয়ে বড় যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে। যেই যুদ্ধে 100 জন যদি একটা পরিবারের সদস্য থাকে, 99 জন মারা যাবে, 1 জন বেঁচে থাকবে। যেই যুদ্ধে এত মানুষ মারা যাবে যে এক পাখি 1 মাস আকাশে উড়লে লাশের সারি শেষ হবে না। ওই যুদ্ধে যারা শহীদ হবে তারা সর্বশ্রেষ্ঠ শহীদ। ওই যুদ্ধে যারা বিজয়ী হবে তারা কোনোদিন ফিতনায় পড়বে না। ওই যুদ্ধের মাঠ থেকে যারা পালিয়ে যাবে এদের তওবা কোনোদিন কবুল হবে না। এরকম আরও দামেস্ক বিষয়ে আরও চমৎকার ঘটনাবলী পাবেন। মাসিকের ইতিসামকে নিয়মিত পড়ার চেষ্টা করবেন। 3, আর দাওয়া ইলাল্লাহ,
মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে কাজ করে। যদিও আমরা শুরু করেছি উত্তরবঙ্গ দিয়ে, এখন পর্যন্ত আমাদের কাজের ব্যাপ্তি উত্তরবঙ্গে বেশি। আমরা ঢাকা বা ঢাকার আশেপাশে সেভাবে দাওয়াতি সফর এখনো দেইনি। তবে আমাদের ট্রেনিংগুলো সবার জন্য উন্মুক্ত। যাতায়াত খরচ দাওয়া ইলাল্লাহ বহন করে, থাকা খাওয়া দাওয়া ইলাল্লাহ। 500-র অধিক মসজিদের ইমামকে, মক্তবের শিক্ষককে দাওয়া ইলাল্লাহ নিজ খরচে জামিয়া সালাফিয়ায় নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে পুনরায় তাদের এলাকায় নিজ খরচে পৌঁছে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। চলমান আছে এই কার্যক্রমে, আপনাদের মসজিদগুলোকে অন্তর্ভুক্ত করুন। আশা করি এখন যেভাবে কোরআন শিখছে আপনার বাচ্চারা, আপনার ইমাম মসজিদের শিক্ষক আমাদের থেকে ট্রেনিং নিলে তার চেয়ে ভালো উন্নত মানের কোরআন ও দিন শিখাতে পারবে, এতটুকু গ্যারেন্টি, এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। 4, আপনাদের যেহেতু এখন মেট্রো রেল হয়েছে, মিরপুর 12-তে আপনাদের যাতায়াত সুবিধা। মিরপুর 12-তে আমরা একটা দাওয়া সেন্টার করেছি। প্রতি শুক্রবার জমা হয়, প্রতি শনিবার বাদ আসর কিতাব ভিত্তিক দার্স হয়। বেশিরভাগ দিন আমি থাকি, কিছু কিছু দিন আমাদের বড় বড় সিনিয়র শাইখরা উপস্থিত থাকেন। কিতাব ভিত্তিক দার্স প্রতি শনিবার বাদ আসর। এবং সেখানেই আমরা একটি স্কুলও প্রতিষ্ঠা করেছি, নিবেরাস ইন্টারন্যাশনাল স্কুল, যা মূলত একটি ইংলিশ মিডিয়াম স্কুল। এই বিষয়গুলোর প্রতি খোঁজ রাখবেন, নেক দৃষ্টি রাখবেন। সকলকে পুনরায় আগামী 13-14 ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে, এত চমৎকার বিষয় যারা নির্ধারণ করেছে, এত বিরাট আয়োজন যারা করেছে, তাদের শুকরিয়া আদায় না করলেই নয়। শরীটলা এলাকাবাসীর শুকরিয়া আদায় করি। শরীটলা মসজিদ কর্তৃপক্ষ, শরীটলার যুবক তরুণ, তাদের ভালোবাসাতে মূলত উপস্থিত হওয়া। আমি অনেক চেষ্টা করেছি যে বিভিন্ন ব্যস্ততা, আসলেই আজকে অনেক ব্যস্ততা ছিল, কোথায় ময়মনসিংহ, কোথায় কুমিল্লা, কিন্তু তাদের ভালোবাসার কাছে হার মানতে হয়েছে, উপস্থিত হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তাদের আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভালোবাসাকে যেন আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই ভালোবাসাকে যেন আল্লাহ জান্নাত পর্যন্ত স্থায়ী করে, আল্লাহুম্মা আমিন। যারা এই আয়োজন করেছে, সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। শরীটলা এলাকাবাসীর মধ্যে যারা মারা গেছে, তাদের কবরের শাস্তি আল্লাহ মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। যারা শরীটলা এলাকাবাসী হিসেবে আমরা জীবিত আছি, বেঁচে আছি, তাদেরকে আল্লাহর দ্বীনের উপর, ইসলামের উপর বেঁচে থাকার, ইসলামের উপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।